থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। সমিতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আলাদা করে কোনো স্টেটমেন্ট দিয়ে নেই, বিকজ আমাদের এই মুহূর্তে যে আহ্বায়ক কমিটি এবং নির্বাহী কমিটি সেটা পুনর্বিন্যাস করার কথা, সেটা এখনো পুনর্বিন্যস্ত না হওয়ার কারণে আমরা কমিটিগত জায়গা থেকে আলাদা করে কোনো অবস্থান নিয়ে নেই। তবে আমাদের প্রত্যেকজনই যারা বর্তমানে নির্বাহী কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো না কোনোভাবেই হিস্সাদার, সকলেরই কিন্তু ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগকে আসলে আমরা বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত হতে দিতে পারবো না। এখন 5 আগস্টের পরে যদি এখানে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম একটা রিমোর্সও থাকতো যে তারা যেটা করেছে সেটা তারা একটা অপরাধ করেছে, তাহলে হয়তো এই ধরনের নানান আলাপ যেগুলো উঠছে সেগুলো একটা আলোচনার জায়গার স্কোপটা থাকতো। কিন্তু আওয়ামী লীগ যেভাবে করে কোনো প্রকার হায়া শরম ছাড়া তারা যেভাবে করে আসলে নিজের আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছে, যেভাবে করে অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে, যেভাবে দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল পরিবেশটাকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল করতে যাচ্ছে, এটার পর আসলে আওয়ামী লীগকে কোনোভাবেই আমাদের পক্ষে ন্যূনতম একটা কনসিডারেশনের জায়গা আনা সম্ভব না। অলরেডি কিন্তু বাংলাদেশের যে আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু শেখ হাসিনার যে বিচার, শেখ হাসিনা এবং তার দোসরদের যে বিচার সেটা চলমান। কিন্তু আমাদের যেটা বারবার আমরা অবজারভেশন জানিয়ে আসছি যে এই বিচার কার্য খুবই স্রোত গতিতে চলছে এবং আমরা শহীদ পরিবারদের সাথে কথা বলে জেনেছি তাদের যেটা অভিমত যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাদের কাছে মনে হচ্ছে না কোনোভাবে আওয়ামী লীগের বিচারটা আদৌ হবে কিনা, বরং এটা কোনো পরবর্তীতে কোনো দলীয় এজেন্ডায় পরিণত হয় কিনা, আওয়ামী লীগের বিচারটা কোনো স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয় কিনা, সেটা কিন্তু এখানে শহীদ পরিবারদের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো পরিকল্পনা তাদের নাই, তখন কিন্তু আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে। তো আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিবে না, এবং আমরা বলতে চাই যে আমরা সরকারের সাথে আছি যতক্ষণ পর্যন্ত সরকার জনগণের সাথে আছে। যদি সরকার হচ্ছে যে এখানে কোনো এজেন্সি বলি বা অন্য কোনো শক্তির দ্বারা হচ্ছে ম্যানিপুলেটেড হওয়াটাকে বেশি প্রেফার করে, তাহলে জনগণের আসলে তার পথ খুঁজে নিতে হবে। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের পজিশনে স্ট্রিক্ট আছি যে আমরা আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে পুনর্বাসিত হতে দেখতে চাই না। এমনিতে যখন একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হয়, দেশের মধ্যে বিভিন্ন ধরনের শক্তি কিন্তু এখানে ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা করে গভর্নমেন্টের উপরে। এটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশের ঘটনাটা ঘটে, কিন্তু সরকারকে আসলে তার ইনার স্ট্রেংথ এবং তার শক্তির জায়গাটা বুঝতে হয় যে তার শক্তি কোথায়, তার স্ট্র্যাটেজি কি এবং তার আসলে লক্ষ্যটা কি। এখন আমাদের বাংলাদেশ সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের ক্ষেত্রে একটা জায়গায় আমরা বারবার বলেছি সরকারি স্ট্র্যাটেজির দিক থেকে একটা ঘাটতি আছে। সরকার আসলে সে কি অ্যাচিভ করতে চায়, জনগণকে কি বার্তা দিতে চায়, সেটার একটা প্রপার রোডম্যাপ আসলে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়নি। সরকার সংস্কারের কথা বলছে, তার নির্বাচনের কথা বলছে, কিন্তু কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এই কাজগুলো করবে তারা কিন্তু প্রপারলি এখনো পর্যন্ত একটা ভিজুয়ালাইজেশন এটা তৈরি করতে পারে নাই, যার একটা ইফেক্ট আমি দেখছি যে সাধারণ ছাত্র জনতা সকলের মধ্যেই আছে, যে আমরা সকলেই কিন্তু কনফিউজড। পুরো প্রসেসটা নিয়ে সাধারণ জনগণ একটা কনফিউজড যে এইখানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, আওয়ামী লীগের বিচারের গতি বা আসলে কতদূর, প্রত্যেকটা কিছু কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ভেগ অ্যান্সার বারবার আমরা পাচ্ছি। পলিটিক্যাল পার্টিগুলোরই এই পজিশনে আসা উচিত যে আওয়ামী লীগের ব্যাপারে তারা কি করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাকি আওয়ামী লীগের পুনর্বাসন চায়, এই পজিশনটা তাদের পরিষ্কার করাটা জরুরি। আর আমরা তো ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমরা যারা ছাত্ররা আছি এবং আমাদের যে পরিবাররা আছে তারা সকলেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ দিন শেষে আমার বাবার তো আসলে আমার সিকিউরিটি নিয়ে কনসার্ন, নিশ্চয়ই আরেকজন ছাত্র যে নিয়ে আন্দোলন করেছেন তার পরিবারও তার সিকিউরিটি নিয়ে কনসার্ন, এবং কেউই আসলে আওয়ামী লীগ 15 বছর 20 বছর পরেও যদি ফেরত আসে কোনো না কোনোভাবে রিভেঞ্জ নিবেই, কারণ আওয়ামী লীগ মানে সে ভিতর থেকে একটা রিভেঞ্জফুল একটা দল, সে ভিতর থেকে একটা ফ্যাসিস্ট দল। তো আমরা এক্সপেক্ট করব আমরা যে এই যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগকে আমরা কোনোভাবে পুনর্বাসিত হতে দিতে চাই না, সরকার এবং রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার মধ্য দিয়ে বা তাদের বার্তার মধ্য দিয়ে সেটা আরও বেশি স্পষ্টতর হবে। তারা জনগণকে কনফিউজ না করে জনগণকে আরও দিক নির্দেশনা দিবেন বা একটা দিকে ড্রাইভ করবেন। সেনাবাহিনী তো রাষ্ট্রের একটা সংস্থা, সেনাবাহিনী তো আসলে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই, এটা তো একটা বাস্তব কথা। এখন সেনাবাহিনীর ভিতরে আমরা যতটুকু জানি যে 5 আগস্টের আগ পর্যন্ত সেনাবাহিনীর ভিতরে একটা সেকশন কিন্তু এখানে অভ্যুত্থানের পক্ষে ছিল। আপনারা যদি জানেন যে আপনার 18 জুলাই যখন মিরপুর ডিওএইচএস এর ভিতরে গোলাগুলি হয়, যখন সাধারণ বাসাবাড়িগুলোতে ওখানে
পুলিশ গিয়ে গুলি চালায়, তখন কিন্তু সেনাবাহিনীর মধ্য থেকে এবং রিটায়ার্ড আর্মি অফিসিয়াল যারা, তাদের পক্ষ থেকে প্রথম একটা ক্ষোভ দানা বাঁধে যে ডিওএইচএস এর ছাত্রদের উপর কিভাবে করে গুলি চলছে। পরবর্তীতে কিন্তু ডিওএইচএস 2 তারিখে মিছিল হয়েছিল, 3 তারিখে মিছিল হয়েছিল। 2 তারিখ 3 তারিখে যে মিছিল সাবেক সেনা কর্মকর্তাদের বাসভবনগুলো থেকে বের হয়, সেখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ, মানে এবং 3 তারিখের মিছিলে আপনার প্রায় 3 থেকে 4 হাজার মানুষ হচ্ছে সেদিন ছিল। তো এই যে হাজার হাজার মানুষ এই মিছিলে গিয়েছে, ডিওএইচএস এর মিছিলে অংশগ্রহণ করেছে, সেটা তো নিশ্চয়ই কোনো না কোনো ছিল, সাবেক সেনা কর্মকর্তাদের একটা চাপ ছিল, জুনিয়র অফিসারদের একটা চাপ ছিল, যার কারণে সেনাবাহিনী একটা পজিশনে আসতে ব্যর্থ হয়েছে। এবং আমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল যে সাবেক সেনা কর্মকর্তাদেরই একটা বড় সেকশন আসলে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেখতে চায় না, এবং তারা কিন্তু জনগণের সাথে এক কাতারে এসেই চাচ্ছেন যে আওয়ামী লীগ যাতে কোনোভাবে ফেরত আসতে না পারে। তাহলে কেন সেনাবাহিনী এই ধরনের পজিশন নিচ্ছে, বা আসলে এটা সেনাবাহিনী একটা ঐক্যবদ্ধ পজিশন কিনা, আমরা সেই সব বিষয়ে পরিষ্কার না। তবে যদি এই ধরনের পজিশন হয়ে থাকে যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এই ধরনের কোনো বার্তা যাতে যদি জনগণের মধ্যে পৌঁছায়, তাহলে আসলে আমরা এটা বাংলাদেশের সিকিউরিটি, মানে ইন্টারনাল সিকিউরিটির জন্য এটা অনেক বড় একটা থ্রেট। তো আমাদের সাথে সেনাবাহিনী এই ধরনের কোনো আলোচনা হয় নাই, আর আমরা তো আমাদের পজিশন সবসময় ক্লিয়ার রেখেছি যে আওয়ামী লীগকে আমরা কোনোভাবে পুনর্বাসিত হতে চাই না। এখন সেনাবাহিনী যদি ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে এখানে কনভিন্স করার পথে আগায়, তাহলে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পেসিফিক এটা বলেছি যে আওয়ামী লীগকে আমরা কোনোভাবে পুনর্বাসিত হতে দেখতে চাই না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।